আমার রসুলকে আমার বন্ধুকে তোমাদের মাঝে মহান চরিত্রে চরিত্রবান বানায়া মডেল হিসেবে আমি তোমাদের ভিতরে পাঠাইছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু জানতে চাই কেমন মডেল, রাসূলের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন? আল্লাহ যে বলল রসুলকে যে পেয়ে যায় সেই ব্যক্তি আমি আল্লাহ পাওয়া তার কোনো কিছু বাদ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার হুজুর বলতেন, বাবা সৃষ্টির মহা ফাউন্ডেশন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলবেন না? আচ্ছা, আপনারা একটু আসেন, আমি সংক্ষিপ্ত করে আপনাদের বলি যে মদিনার ইসলামটা কি আর আমরা কোন ইসলাম পালন করি। মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বসে আছেন, সাহাবীরা বসে আছেন, হযরত ওমর বসে আছেন। ইন দি মেন টাইমে মসজিদে নববীর ভিতরে একজন ইহুদি এসে প্রস্রাব করে দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, লম্বা কথা সংক্ষেপ করে আমি আপনাদের বোঝাই। জাস্ট একটা আয়াতে কারিমার ব্যাখ্যা আকারে আমি আপনাদের বোঝাইতেছি আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল। আল্লাহ পাক এমনি এমনি বলে নাই আমার হাবিবকে আমি তোমাদের মাঝে মহান চরিত্রে চরিত্রবান পাঠাইছি। আসল মদিনার ইসলাম কেমন ছিল আর আমাদের ইসলাম কেমন, খুব খেয়াল করেন, ডিপলি মনোযোগ দেন। ইহুদি আইসা মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করলেন। হঠাৎ করে হযরত ওমর তলোয়ার বের করে ইহুদিকে এইভাবে যখন আঘাত করতে গেল, রাহমাতাল লিল আলামিন আমার আপনারা মায়ের নবী ডাকতে বলেন, ওমর ওমর খামোশ, সাবধান হয়ে যাও, সবাইকে তুমি মারতে যেও না, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধমক দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে মারার জন্য পাঠায় নাই, আমি রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। আমি দেখতেছি ব্যাপারটা, তুমি একটু থেমে যাও। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। দেখেন কেমন নবী, রহমতের নবী কেমন। আল্লাহর নবী ডাকতে বললেন, হে ইহুদি তোমার বাড়ি কোথায়? অমুক জায়গার ভিতরে। তোমার কি কোনো ইবাদত খানা আছে নাকি? তোমার কি কোনো দাসত্ব খানা আছে নাকি যে জায়গায় তুমি ইবাদত বন্দেগী করো? ইয়া রাসূলুল্লাহ আমার ইবাদত খানা আছে, আমার দাসত্ব খানা আছে, আমার মন্দির আছে। আমার নবী ডাকতে বললেন, ইহুদি আমাদের পক্ষ থেকে, মুসলিমদের পক্ষ থেকে যদি তোমাদের ওই জায়গার ভিতরে প্রস্রাব করা হতো, মন্দিরে যদি প্রস্রাব করা হতো, তোমাদের দাসত্ব খানায় যদি প্রস্রাব করা হতো, কি করতা তুমি আমার কাছে বলো? ইহুদি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেরি করতাম না, তাকে রক্ষা দেওয়ার জন্য দেরি করতাম না। যেই ব্যক্তি এমন একটা কাজ করতো আর দেরি করতাম না, সঙ্গে সঙ্গে আমি তলোয়ার বের করে তার কল্লাটা শিরচ্ছেদ করে ফেলতাম। আল্লাহর নবী ডাকতে বলেন, ইহুদি তোমার বিচারে তুমি করলে, এখন বলো তোমার কি করব? মুসলমানদের তোমাদের ইবাদতখানায়, তোমাদের দাসত্বখানায়, তোমাদের মন্দিরে গিয়ে যেখানে তোমার ইবাদত বন্দেগী করো, সেই জায়গায় যদি মুসলমানরা এমন কাজ করতো, তুমি কল্লা কেটে দিতা, তুমি মাত্র বলতা তোমার বিচারে তুমি করলা। তোমাদের ইবাদতখানায় গিয়া যদি এমন কাজ কেউ করে, তুমি তারা কল্লা কেটে দাও, এটা মুসলমানদের ইবাদতখানা, এই জায়গার ভিতরে এমন একটা কাজ তুমি করলা। এবার বলো তোমার কি করতে হবে? তোমার নিজের বিচারে তুমি করেছো, এখন তোমার কি করতে হবে? ইহুদি রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দি আপনি এমন একটা কাজ করার পরে, অপরাধ করার পরে যে ব্যক্তি বোঝার মতো ক্ষমতা দেয়, সেই ব্যক্তি সাধারণ কোনো মানুষ না। আপনি নিঃসন্দেহে রাহমাতাল লিল আলামিন। আর দেরি করলাম না, আপনি আমাকে পড়াই দেন মধুর কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে রাসূলের আদর্শ কেমন ছিল এদিকে খেয়াল করেন। আপনারা আমার কথা বুঝতেছেন? রাসূলের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শটা কেমন দেখেন। আল্লাহ রাসূল মানুষদেরকে তার রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, এই লকবের গুণে রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে আল্লাহর পথে এনেছে। আচ্ছা বলেন তো, সাহাবীরা কি ইসলাম এনেছে আল্লাহ দেখে না নবী দেখে? মনে আপনারা কথা বুঝতেছেন না। সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে নবী দেখে না আল্লাহ দেখে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা মনে হয় একটু জিমাই গেছেন, দেখি একটু গরম করে দিই। নারে তাকবীর। না হচ্ছে না। নরসিংদীর মুসলমানেরা তাদের তো ইমান অনেক মজবুত, যারা আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? যাবে কিনা বলেন? নাকি একটু সাইবে সুবি রেখে দিয়েছেন, নির্বাচনের সময় কাজে লাগবে? হ্যাঁ, জমানের মালিককে, নেতা না আল্লাহ? জোরে বলেন।
আরে মাহফিলে বসে একবার আল্লাহু আকবার বললে, একবার আলহামদুলিল্লাহ বললে রাব্বে কারিম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ আছে যেখানে, সুদের টাকা যেখানে, একজনও নাই। মারহাবা বলেন না। অনেক জায়গায় তালে তালে কয় হুজুর আমরা আছি সেখানে, মানে ওই জায়গায় আছে অনুমনটা চলে গেছে তবরকের কাছে, যে প্রধান বক্তা কখন আসবে, ও দোয়া কখনো করবে, আবার তবরক কখন দেবে। আচ্ছা বলেন তো প্লিজ অ্যাটেনশন আমার দিকে তাকান। আমরা নামাজ পড়ি মসজিদের প্রথম কাতারে, আবার সুদ খাই, তাহলে কি নামাজ আমাদের কাজে লাগতেছে? জোরে বলেন। এই যে কলবুস সালিমের যে ব্যাপারটা বলে গেল আমার পূর্বের আলোচক, শোনেন ভাইজান, আহা পৃথিবীতে আমি কিন্তু থাকবো না। এদিকে তাকান, আজকে ছেলের জন্য অ্যাকাউন্ট করলাম, মেয়ের জন্য অ্যাকাউন্ট করলাম, বেবির জন্য অ্যাকাউন্ট করলাম। খোদার কসম করে চক্ষুটা বন্ধ করে দেখেন, পৃথিবীতে আপনার কেউ আপন নাই। ওই কবর জগতে আপনি যখন চলে যাবেন, আপনার জোড়ার ভাই চলে গেছে। এ দেখেন না কত ডানে বামে আমার কত দাদু ভাই, কত আব্বা যান, কত মুরব্বীরা বসে আছে। এই 2-1 বছর আগে আরও কিছু মুরব্বী ছিল, আজকে তারা নাই। আজকে আমরা আছি, আগামীতে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? চলে যাবেন আল্লাহর কাছে, কি নিয়ে যাবেন বলেন? মানুষ মারা যাওয়ার পরে পড়ে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ে কিনা বলেন? মানে আমি একটু দ্রুত কথা বলতেছি, কারণ বোঝেন তো কখন হুজুর চলে আসে আবার ছেড়ে দিতে হয়। যেহেতু আমি এলাকার ভিতরে নতুন, আগে কখনো আসি নাই, তো যে কথাগুলো বলতেছি আপনারা কি কষ্ট পাইতেছেন বাবা? এই যে নামাজের কথা বললাম, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের, নামাজ বেহেশতের কোন নামাজ? যেই নামাজ আপনি পড়বেন আবার সুদও খাবেন ওই নামাজ। জোরে বলেন। তাহলে যেই নামাজ পড়লে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। যেই নামাজ আপনাকে আল্লাহমুখী করতে পারে না, ওই নামাজ পড়লে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন আবার সুদও খান, এরম নামাজে কাজ হবে বলেন? কাজ হবে? হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। জোরে বলেন। হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। ঠিক কিনা বলেন? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, আমি আপনাদের বুঝাই দিয়েছিলাম রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে, রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মহান চরিত্রবান বানায় আমাদের নিজের পাঠাইলো। আসলে আমরা রাসূলকে চিনতে পারলাম না। যেই নবী লাগবে কবরে, যেই নবী লাগবে মিজানে, যেই নবী লাগবে পুলসিরাতের ময়দানে। আপনি যদি একবার রাসূলকে চিনতে পারেন বাবা, রাসূলকে চিনতে পারলে আপনারা আল্লাহ চিনা, আল্লাহ পাওয়া কোনো কিছু বাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসত, আর আমরা কেমন ভালোবাসি, আমার দিকে খেয়াল করেন। সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যেহেতু আমার আল্লাহ বলেছে বান্দারা ঈমান আনবা কেমনভাবে, যেমনভাবে ঈমান এনেছে আমার নবী সাহাবীরা, ওই ভাবায় ওই কায়দায় তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহ রাসূলকে বাবা আমি আল্লাহকে পেয়ে যাবা। একটু আওয়াজ তুলে বলা যাবেন আল্লাহু আকবার। আপনি কেমন করে ঈমান আনবেন? সাহাবীদের মতো করে। আমরা আজকে নবীকে ভালোবাসলেই আমাদেরকে অনেকে মাজার পূজারি বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসলে আমাদেরকে অনেকে বিদাতি বলে, ভণ্ড বলে। ও মুসলমান বাবাজিরা আমার, ভালোবাসার কাছে কোনো আইন চলে না, আর ভালোবাসতে কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে কি আইন, ভালোবাসতে কি দলিল লাগে? জোরে বলেন দলিল লাগে? আরে উম্মত ভালোবাসবে তার নবীকে, দলিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আবু জাহেলের মতো জ্ঞানী হয়ে লাভ নাই, বেলালের মতো প্রেমিক হয়ে যান, কারণ ইসলাম হলো প্রেমিকের ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? পলকে জীবন দিয়ে দিব নবী তুমি যদি চাও, কলিজা ছিদ্র করে দিব নবী তুমি যদি চাও। আর জি আমারে জীবনে
আর জি আমারে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি। কি ভাইজান নবীর প্রেমের গান কি খারাপ লাগে? চলে বলেন খারাপ লাগে? কত শিল্পীর গান কত দিকে চলে গেল, পুরানো হয়ে যায়। আচ্ছা সূরা ফাতিহা কি পুরানো হয়েছে? বলেন পুরানো হয়েছে? কোরআনুল কারীম কি পুরানো হয়েছে? আরে এক এক কারির স্বাদ এক এক রকম, ঠিক কিনা বলেন? আরে কোরআন শরীফ এমন একটা কিতাব, দেখলে লাভ, শুইলে লাভ, পড়লে লাভ, সুমা দিলে লাভ, জবানের বরকত, চোখের বরকত আল্লাহ বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কোরআনকে ভালোবাসি না, ইসলামকে ভালোবাসি না, মসজিদকে ভালোবাসি না, এই জন্য 25 বছর বয়সে আমাদের চোখের পাওয়ার কমে যায়। কথা কন নাকি আপনারা? এই যে আসার সময় আমরা দেখলাম চার দোকানে, তার দোকানে মাল মাটারিস মানে ওই যে রুটি দিয়ে, ফাউরি দিয়ে, বিস্কুট দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আছে 2500 টাকার, আর টেলিভিশন চলতেছে একটা 40,000 টাকার। কয় টাকার বলেন? মানে বেচা কিনার জিনিসপাতি আছে 2000 টাকার, আর টেলিভিশন চলতেছে 40,000 টাকার। আরে সর্বনাশ! আমার দেশের মানে আপনাদের নরসিংদীর না, কিন্তু আমাদের এলাকা মানে যশোর জিনেদা আছে, দেখা যাচ্ছে যে একেবারে চাচা নামাজ পড়ে আগরবাতি শরীফ একটা ধরাইয়া টুপি মাথায় আছে, ওই অবস্থায় টেলিভিশন দেখছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? চাচা এক ঠ্যাং এক পা কবরে চলে গেছে। প্লিজ, আর কাকে ফাঁকি দিবেন? আর কাকে ফাঁকি দিবেন? বাবা, আপনি তো আল্লাহকে ফাঁকি দিতেছেন না, আপনি নিজেকে নিজে ফাঁকি দিতেছেন। পরাণ পাখি কবে চলে যাবে, রাব্বে কারিম যখন ডাক দিবে। শোনেন, দুটি জিনিস মানুষকে টেনে নিয়ে যায়। সবাই বলেন কয়টি জিনিস? জোরে বলেন কয়টি জিনিস? দুইটি জিনিস, একটা রিজিক, একটা মউত। যার রিজিক যেখানে আছে সেখানে চলে যেতে হবে, যার মউত যেখানে আছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে যার মউত যেখানে আছে চলে যেতে হবে? অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। যে বিষয় আমি আপনাদের বোঝাইতেছিলাম, সাহাবীরা কেমনভাবে নবীকে ভালোবেসেছে বাবা, আর আমরা কেমনভাবে নবী ভালোবাসি বাজান। নবী প্রেমের অন্তরে নবীর মহাব্বত, নবীর সাথে যদি একবার আপনি ভালোবাসা জমাইতে পারেন, যেই চক্ষু দিয়া, যেই দিল দিয়া নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় এক ফোঁটা পানি বের করতে পারেন বাবা, যেই চক্ষু দিয়া নবীর মহাব্বতে পানি বের হয়, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীরা কেমন ভাবে নবীকে ভালোবাসতো প্লিজ খেয়াল করেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোন একদিন সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেছিলেন, সিদ্দিক আকবর রে, আমার মনে বলে মক্কায় আর আমার থাকা হবে না। মক্কার লোকেরা আমার চিনতে পারে নাই, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী আমার উম্মতের পাগল। মক্কার লোকেরা আমার চিনতে পারে নাই। ও সিদ্দিক আকবর, আপনি রেডি থাকবেন, কোনো একদিন কোনো এক মুহূর্তে রাব্বে কারিম আমার আল্লাহ তাআলার হুকুমে চলে যেতে হবে হিজরত করার জন্য মদিনায়। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? প্রেম দেখেন না, আরে প্রেম করতে পারলে বাজান, আপনি যদি প্রেম তত্ত্ব, আল্লাহ প্রেম তত্ত্ব, রসুল প্রেম তত্ত্ব আপনার ভিতরে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে দেখবেন চক্ষু বুঝলে দেখতে পারবেন, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দেখতে সাহায্য করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি মসজিদের প্রথম কাতারে গিয়া, আবার নামাজ পড়েই মোটামুটি মাঠে গিয়া নিজের জমি 4 কাটা আইল কেটে কেটে বানায় 5 কাটা। এরা মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নরসিংদী নাই, আমাদের যশোর জিনেদা আছে, আছে নাই? আছে বলেন? আল্লাহ বলে নিশ্চয় নামাজ সকল প্রকার খারাপ কাজ, বেহায়াপনা, অশ্লীলপনা কাজ নামাজ মানুষকে বিরত রাখে। নামাজে পড়ি আমরা মাথায় পাকড়ি দিয়ে আবরে সর্বনাশ তসবিহ টেপছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অদরে নামাজ পড়ে মাঠে গেছে, দেখে ডানি বামে কেউ নেই, এবার কাঁচা মেরে কুদল একান কোপ দিয়ে নিজের জমি 5 কাটা সুবহানাল্লাহ কইতে কইতে বানায় ফেলে 6 কাটা। আছে না ভাই? আছে না ভাই? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কথা কয় না? ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? আজান হলে আগে আগে মসজিদে যাই, ওরে মসজিদ থেকে বেরোয় আবার সুদের টাকা খায়। কথা কয় না রে? আসেন রে মুসল্লি ভাই, মসজিদ থেকে বেরোয় আবার সুদের টাকা খায়। ওরে সর্বনাশ, এলাকার বিশাল বড় নাম করা হাজি হজ করেছে 5 বার, এতে সুদ খায়। এরা মুসল্লি আছে না নাই?
আসেন সমস্যা নেই। আসলে একটু আমি তো তার অপেক্ষা আছি, বলা লাগে না তরিকতের আলেম একজন আসলে ছেড়ে যেটা বলা লাগে না, ঠিক না বলেন? শোনেন, তরিকা গ্রহণ করতে হলে তরিকা যারা গ্রহণ করে তরিকার প্রথম সবক হলো আদব, ঠিক কিনা বলেন? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আমরা তো পীরের দরবারে গেছি, ওলির দরবারে গেছি, এমনি এমনি নাই, কারণ ইন্নার রহমাতা করিবুম মিনাল মুহসিনিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার দয়া, আমার রহমত, আমার ফদল, আমার যা কিছু আছে, আমার রহমত সব আমার বন্ধুদের কাছে। কার কাছে ভাই? জোরে বলেন, কার কাছে? এটা তাকবীর দেওয়া যাবে ভাই? নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ফরিদি হুজুরের আগমন, বেসি স্যারের আগমন, মাহফিলের পক্ষ থেকে। আমি যে কথা বললাম আপনারা মনে কষ্ট পাইছেন? কষ্ট পেয়ে থাকলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। যদি এলাকায় কোনোদিন আসি ইনশাল্লাহ বাকি আলোচনা আপনাদের শোনাবো। দোয়াতে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সকলে দাঁড়ায়